নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকের রেসিপি চিকেন দিয়ে বানাবো খুবই কম মশলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি, যা রুটি বা পরোটা দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আশা করছি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। এখানে নিয়েছি আমি 500 গ্রামের মতো মাংসগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে আমি শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেব। যেহেতু লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, সেই কারণে আগে লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে, এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। শুকনো খোলায় মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, খুবই সামান্য তেল দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, যাতে রান্না করার সময় গায়ে তেল ছিটকে না আসে। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। খুবই কম মশলায় হয়ে যায়, অথচ খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। মাংসটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই চলবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবেই আমি রান্না করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রাখবো। এদিকে মশলাটা যেটা করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটাকে গুঁড়ো করে নেব, তবে মশলাটাকে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু যেন গোটা 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 থাকে। ঠিক এরকমভাবে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে একটু দানা দানা আছে, এতে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ পর এবার আমি মাংসটাকে নাড়াচাড়া করে নেব একটু। আর একেবারে কম আঁচে আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। এক পাশটা দেখো লাল লাল ভাব হয়ে এসছে, আর বেশি ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব। পেঁয়াজটা এখানে কিন্তু নরম হয়ে গেছে। এখন মাংসর সাথে পেঁয়াজটা এভাবেই কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা আর রসুন বাটা। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিয়েছি। এখন টমেটো কাঁচা লঙ্কা ভালো করে মাংসর মধ্যে মিশিয়ে নেব। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটা যখন একটু গলে আসবে, এই যে দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু গলে গেছে। এবার আবারও ভালো করে আমি মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ মাংসটা রান্না করতে করতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় আমি ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব। একটু নাড়াচাড়া করে নেব। আর ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে এসছে, মাংস কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আরও দুটো। এর আগে লঙ্কা আমি কুচি করে দিয়েছিলাম, তবে এখন গোটা কাঁচা লঙ্কাটাই দিলাম। এখন দিয়ে দেব আগে থেকে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেই মশলাটা। এর থেকে আমি 1 চামচের মতো মশলা দিয়ে দিলাম। এখানে পুরো মশলাটা দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার ফলে মাংসের গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে ধনেপাতাটা নামাবার আগে না,
নামাবার কিছুক্ষণ আগে দিতে হবে। অনেক সময় আমরা রান্না করার কিছুক্ষণ আগে ধনেপাতাটা দিই, তবে এই সময় ধনেপাতাটা কিন্তু আগে দিতে হবে এই রান্নাটায়। এখন ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, একবারে হালকা ঝোল রয়েছে। এবার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আজকে এই মাংস রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকে রান্না এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।